আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি রেডি হয়ে গেলাম। আমার ফোনে এমবি শেষ হয়ে গেছে, আমি আজকে এমবি ভরতে যাব। তো দেখেন, বাসা থেকে আমি অলরেডি রেডি হয়ে গেলাম। এখন 9টা বাজে। সকাল 9টা বাজে আমি গোসল করে রেডি হয়ে গেলাম, শার্ট পরে পারফিউম মেরে। আমি আমার ওয়াইফকে বললাম, দেখো তো আজকে আমাকে এই শার্টে কেমন লাগতেছে। সে বলল অনেক ভালো। তো আমি বললো নাস্তা হয়ে গেছে, নাস্তা খেতে আসো। তো আমি বললাম নাস্তা কি? সে বলল বিরিয়ানি। তো দেখেন, চানা দিয়ে বুট দিয়ে কত সুন্দর করে বিরিয়ানি রান্না করা হয়েছে। তো আমি বিরিয়ানি খাওয়ার জন্য টেবিলে গেলাম। তো আমি টেস্ট করতে আসি খেয়ে, তো আসলেই অনেক ভালো হয়েছে। তো আমি বললাম যে তুমি তো রাঁধতে অনেক ভালো বিরিয়ানি রাঁধো। সে বললো আমি অনেক ভালোই রাঁধি, আমার যা কিছু সবই তো তোমার ভালো লাগে। তাই বললাম সব না, বিরিয়ানি শুধু ভালো লাগতেছে। তো সে বললো ওকে ঠিক আছে। তো আমি বিরিয়ানি খাচ্ছি, দেখেন অনেক মজা করে খাওয়ার মানে মানে খাওয়ার সময় প্রায় 1 মিনিটের মধ্যে আমি 1 মিনিটের মাথায় ভিডিওটি করলাম। তো আমার এরকমভাবেই আমি এভরিডে সকালে খাওয়া দাওয়া করি। তো দেখেন, তারপরে আপনাদের ভাবিকে সামনে আনলাম, নিয়ে আসার পরে গানটি আপনাদের শোনালাম না। সে আর আমি মিলে প্রায় 1 মিনিট গান গেলাম। এর ভিতরে আমার চুলার চা, আমি বা সিলেটি মানুষ পায় আমার অনেক পছন্দের একটি খাবার হচ্ছে চা আর সুপারি। তার জন্য আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখেন আমার ঠোঁট লাল। তো আমরা দুজনে মিলে একটি গান গেলাম। তো গানটা আপনাদের আমি শোনালাম না। যাই হোক, আমি পরবর্তীতে সিঙ্গেল করে গানটি আপনাদের দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখবেন। তো গানটা গেয়েছিলাম খুব সুন্দর করেই দুইজন। যাই হোক, অনেক ভালো হয়েছে। তো আমার চা হয়ে গেছে, আমি চা আর বিস্কুট দিয়ে চা খাচ্ছি। প্রত্যেক দিন আর যাই হোক নাই হোক আমার চা লাগবে। যদি কোনো নাস্তা না থাকে তাও চা, আর যদি থাকে অনেকগুলো আইটেম থাকে তারপরে আমার চা খেতেই হবে। এটা স্বাভাবিক ভাই। আমার এটা হচ্ছে একটা নেশার মতো হয়ে গেছে চা খাওয়া। তারপরে আমি চলে যাচ্ছি, দেখেন আমি বাসা থেকে বের হয়ে গেছি। আমার ঠোঁটটি অনেক লাল দেখতে পাচ্ছেন, কারণ আমি অনেক সুপারি খেতে পছন্দ করি, সুপারি খাই, গাছের সুপারি। তো দেখেন, এটা হচ্ছে বিশ্ব রোডের পাশে চলে আসলাম। অলরেডি অটো পেয়ে গেছি। আমি অটোতে উঠে গেলাম। অটোতে ওঠার পরে দেখেন আমার ঠোঁট আসলেই অনেক লাল। সুপারি খেলে ঠোঁটগুলা অনেক প্রচণ্ড লাল হয়। তো আমি বিদেশ ছিলাম ভাই, এত খাই নাই, মাছদের মধ্যে এসে খাওয়া শিখে গেছি। যাই হোক, আবার ভুলে যাবো ইনশাল্লাহ। তো দেখেন আমি অলরেডি রোডগুলো কত সুন্দর। তো আমি অলরেডি ফ্লেক্সি লোডের দোকানে চলে আসলাম। আমি লোড বললাম প্রায় 300 টাকার মতো, পরে এমবি নিয়ে আসলাম 20 জিবি। যাই হোক, দেখেন ফ্লেক্সিলোডের দোকানটি আমি ধরলাম কত সুন্দর করে। তো আমি এই জায়গা থেকে আমি খেলা দেখাতে গেলাম। সকাল 11টা বাজে এখন। যাই হোক, খেলাটা দেখে তারপরে বাসায় যাব। তো আমি খেলা দেখাতে গেলাম, খেলা দেখতাছি খেলা দেখলাম। অনেক সুন্দর একটি টিকিট খেলা, আমরা সবার পছন্দের খেলা। ফুটবল যেমন, টিকিটটিও তেমন। তো আমি রোডে উঠলাম, দেখেন রোডে আশেপাশে খুব সুন্দর একটি সিনারি। দেখেন, এটা হচ্ছে রেল লাইনের পাশ দিয়ে আর কি রাস্তা গেছে, গ্রামের রাস্তা। তো আমি অলরেডি আবার চলে আসতেছি বাসায়। আমি গাড়িতে উঠে গেছি। গাড়িতে ওঠার পরে দেখেন, এটা হচ্ছে আমাদের বাসার সামনের সাইড, রোডের পাশ। আমি ধরলাম রাস্তাঘাটগুলা দেখাচ্ছি আপনাদের যে কেমন হলো রাস্তাঘাটগুলা। তো এইভাবেই প্রত্যেকটা দিন আমার যায় ভাই। আমি এখন বেকার মানুষ, প্রবাস ছিলাম, অনেক ভালো ছিলাম। 5-6টা বছর পরে দেশে আসলাম। দেশে আসার পরে এমনভাবেই আমার চলাফেরাটা ভাই, আমি বহুত সমস্যায় আছি, তাই আমি এই অনলাইন জগতে গেলাম। যাই হোক, এখনও তো সফলতা পাই নাই। আপনাদের যদি ভালোবাসাটা আমার দেন, তাহলে হয়তো আমি একদিন সফল হতে পারি। এই দেখেন ভাই, কত সুন্দর একটি গাছে কলা আসছে, কলার তুর আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।